এতদিন জানতাম শীতকালে গ্রামের বাড়ি খুবই ভালো লাগে, পিঠাপুলি খাওয়া যায়, প্রাকৃতিক দৃশ্য খুবই ভালো লাগে। এখন দেখতেছি আসলে গ্রীষ্মকালীনও গ্রামের বাড়ি অনেক সুন্দর লাগে। যারা আসলে গ্রামে থাকে তারাই ভালোই জানে গ্রামের পরিবেশ আসলে সবসময় ভালো লাগে, সবসময় সুন্দর লাগে। তো আজকে গিয়েছিলাম আমরা আসলে হাটাজারি গোদ্দুয়ারা গ্রামে, কি করলাম ওখানে সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। তো আজকে আসলে সকাল সকাল ঘুম থেকে উঠে বাচ্চাদেরকেও তুলে দিলাম। আমি আমার যাবতীয় যতগুলো কাজ আছে সবকিছু গুছিয়ে রেডি হয়ে নিলাম, বাচ্চাদেরকেও রেডি করে নিলাম। মূলত যাচ্ছি আমি চকবাজার আমার বাবার বাড়িতে। ওখান থেকে আসলে পরিবারের সবাইকে নিয়ে চলে যাব গ্রামের বাড়ি গোদ্দুয়ারা গ্রামে। তো আমরা আসলে রওনা হয়ে গেছিলাম সকালে 10টার দিকে চকবাজারের উদ্দেশ্যে। চকবাজার গিয়ে আসলে ওখান থেকে আমরা আবার চলে যাব গ্রামের বাড়ি। চকবাজার চলে যাওয়ার পরে আসলে আমরা ওখানে গিয়ে দেখি কারেন্ট নাই, বাচ্চারাও অনেক গরম লাগতেছে, বাচ্চাদের থেকেও আমাদের থেকেও গরম লাগতেছে। আসলে এখন একদম লোডশেডিংটা বেড়ে গেছে, গ্রামে বলেন শহরে বলেন সব জায়গায় একই। চকবাজার কিছুক্ষণ থাকার পরে আমরা আবার চলে গেলাম গ্রামের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের বাড়ি গিয়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার রিসার্চ সেন্টারে চলে গেলাম ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে, কারণ যেহেতু গ্রামের বাড়িতে আসছি একটু ঘোরাঘুরি তো করতেই হবে। তো ঘোরাঘুরি করার পরে এখন আমরা দেখতেছি অনেক রোদের সময় আসলে ভালো লাগে না তেমন। তো বিকেলের দিকে বের হওয়ার জন্য আবার আমরা চলে আসলাম বাসায় এসে যা করার পরে আবার বিকেলের দিকে বের হব। তো বিকেলবেলা আমরা চলে গেলাম হালদা নদীর পাড়ে। তো হালদা নদীর পাড়ে গিয়ে ওখান থেকে আসলে কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর আমরা আবার গিয়েছিলাম বেড়িবাঁধে। বেড়িবাঁধ থেকে আসার সময় বিলের মধ্যে দেখেছিলাম একটা সুন্দর একটা ফুল। তো আমাদের এক চাচি আসলে ওখানে বিলে কাজ করতেছে, ওনাকে বললাম যে ফুলগুলো একটু তুলে দেওয়ার জন্য। যখন ফুলগুলো তুলে দিল আমার ভাগ্নি, তো ও হাতে নিল। ওখানে আসলে ফুলগুলো অনেক সুঘ্রাণ ছিল। আমি আসলে মূলত শহরের দিকে ফুলগুলো দেখি নাই, নামও জানি না। আপনারা জানলে কমেন্টস করে জানাবেন। অনেক গ্রাম ছিল ফুলগুলো, আসলে দেখতেও সুন্দর লাগছিল। মেয়েরা আসলে সবকিছু দেখে অনেক মুগ্ধ হয়ে গিয়েছিল। তো এর মধ্যে আসলে গরু দেখেছিল, গরু দেখার পর অনেক লাফালাফি করেছিল। বিশেষ করে আমার ছেলে গরু দেখলে ছোটবেলা থেকে অনেক উত্তেজিত হয়ে যায় কাছ থেকে ধরার জন্য। তো ওরা ভাই বোনরা সবাই মিলে আসলে অনেক মজা করেছিল হাঁস মুরগি গরু ছাগল এগুলো দেখে, যার জন্য ওরা মাঝখানে আসলে পুকুরে পড়ে যেতে চাইছিল। তার মধ্যে ওরা থামতেছিল না যে ওরা পুকুরে পড়ে যাচ্ছে। ওরা আসলে লাফালাফি ছোটাছুটি এগুলো করতেই লাগলো, যা আসলে ওরা কাছ থেকে দেখতেছে, যেগুলো আমরা আসলে ছোটবেলা নিজের চোখে দেখছি ওরা তো আসলে এখন দেখতেছে গ্রামের পরিবেশগুলো। সেই কারণে গ্রামের ছেলেমেয়েরা আসলে মুরগি নিয়ে দৌড়াদৌড়ি যখন করতেছে, আমার বাচ্চারাও ওদের কাজিনরাও আমার ভাগ্নিরাও সবাই মিলে আসলে আমার ছেলেমেয়েরাও মুরগি নিয়ে দৌড়াদৌড়ি করতেছে। ওরা আসলে মুরগিগুলো আসলে ধরার জন্য চেষ্টা করতেছে। মুরগিগুলো বিলে হাঁটতে হাঁটতে দেখলাম যে আমরা অনেক শাকসবজি ধরেছে ওখানে। টমেটো আছে, সিম আছে। সিমটা আসলে এখন চলে যাচ্ছে, কারণ এখন গ্রীষ্মকাল চলে আসছে, সেই জন্য এখন আসলে সিমের মধ্যে তেমন মজাটা পাওয়া যায় না। তার মধ্যে টমেটোটা আসলে থাকে, টমেটোটা আসলে সব কিছুর মধ্যে খেতে ভালোই লাগে। তো আমরা হাঁটছিলাম, তো আমরা হাঁটতে হাঁটতে দেখলাম অনেক সুন্দর সুন্দর এখানে প্রাকৃতিক জিনিস। তো এখানে গরুও দেখলাম, যে আমাদের বাড়ির পাশে আসলে আমাদের চাচাতো ভাইদের আসলে গরুর খামার আছে ওখানে। আমার ছেলেমেয়েরা আসলে গরু দেখলে ওরা গরুর প্রতি অনেক দুর্বল হয়ে যায়। বিশেষ করে আমার ছেলে বেশি গরুর প্রতি দুর্বল, গরু দেখলে ও অন্যরকম করে। তো আসলে গ্রাম বলতেই আসলে অনেক ভালো লাগে, গ্রাম বলতে শান্তি, গ্রাম বলতে নিরিবিলি, গ্রাম বলতে বাতাস, সব কিছু ভালো লাগে। আসলে শহরের পরিবেশ আর গ্রামের পরিবেশের মধ্যে অনেক পার্থক্য আছে। গ্রামের মধ্যে আসলে যখন কারেন্ট চলে যায় তখন বাইরে গিয়ে অনেক শান্তি লাগে, আর শহরের পরিবেশে যখন কারেন্ট চলে যায় তখন তার কিছুই ভালো লাগে না, বাইরে যাওয়ার কোনো স্কোপ নাই। বেশি হলে আমরা বেলকুনিতে বসি, এতটুকুই আসলে আমরা সব কিছু নিয়ে আসলে ভালোই আছি আলহামদুলিল্লাহ। আমাদের বাড়ির আসলে উঠানের অপোজিটে একটা মসজিদ আছে। মসজিদটা আসলে অনেক আগের বলতে আসলে আমরা ছোটবেলায় যখন আমরা ঈদ করতে যেতাম বাড়িতে, তখন আসলে মসজিদ ছিল না, এটা মূলত ছিল ইবাদতখানা, মানে যেটা এখন মসজিদ হয়ে গেছে। তখন ছিল আসলে শুধুমাত্র ওখানে ইবাদত, মানে মসজিদের মতো ছিল না, আজান দিত ঠিক অতটুকুই। কিন্তু এখন দেখতেছি একটা মসজিদ হয়ে গেছে সুন্দর, তাও আমাদের বাড়ির থেকে বের হয়ে অনেক সুন্দর লাগে, আসলে ভালো লাগে। শীতকালে তো আসলে বেশি ভালো লেগেছিল। রাত হলে আসলে ছেলেমেয়েরা ব্যাডমিন্টন খেলে, গ্রামের ছেলেরা যারা আছে ওরা ব্যাডমিন্টন খেলতো। এবার আসলে গ্রামে অনেকবার যাওয়া হয়ে গেছে, ঈদের পরে গেলে আবার চলে যাব সবাই মিলে, আমার ভাই বোনরা সবাই মিলে। আসলে ভালোই লাগে গ্রাম। তো আজকের মতো এখানেই বিদায় নিই, সবাই আমার দোয়া করবেন। আল্লাহ হাফেজ।